সত্যের সৈনিক হয়ে যদি আজ তরবারি নিয়ে যুদ্ধের মাঠে গিয়ে যাও, বেঈমান ইহুদিরা তোমাদের একটা পশমের পর্যন্ত ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, আল্লাহ যে কথা বলছিলাম, নবীজি বলছেন এই অল পৃথিবীর ভিতরে পারস্য বলে একটা দেশ আছে। পারস্য, যে দেশের মানুষেরা কথা বলে ফার্সি ভাষায়। কি ভাষায়? ফার্সি ভাষায়। আমরা বাঙালি মানুষ কথা বলি বাংলা ভাষায়। সৌদি আরবের মানুষ কথা বলে আরবিয়ান ভাষায়। লন্ডনের মানুষ কথা বলে ইংরেজিতে। উনি বলছেন অল পৃথিবীর ভিতরে পারস্য দেশের ঘোড়া সব থেকে বেশি দ্রুতগামী, রানে ফাস্ট হয়, খুব দ্রুত লেজ তুলে ছুটতে পারে। উনি বলছেন এই পৃথিবীর জমিনে পারস্য দেশের ঘোড়া যদি একটানা লেজ তুলে 500 বছর ছোটে, বুঝতে পারছেন এই পৃথিবীর জমিন আইন থেকে আকাশ কতটা দূরত্ব, তাই নবীজি বলছেন। আমরা মাথা উঁচু করে উপরে যে আকাশ দেখি, এই আকাশ কতটা দূরত্ব। নবীজি বলছেন পারস্য দেশের ঘোড়া যদি লেজ তুলে একটানা 500 বছর ছোটে, খাওয়ার জন্য দাঁড়াবে না, ঘুমানোর জন্য দাঁড়াবে না, বসার জন্য দাঁড়াবে না, বিশ্রামের জন্য দাঁড়াবে না, একটানা যদি 500 বছর লেজ তুলে ছোটে, একটা আকাশের দূরত্ব মনে করো ততটা। আচ্ছা, একটা ঘোড়া 500 বছর বাঁচবে? ওই ঘোড়া চালাতে গেলিস যে একটা মানুষ, তারও তো 500 বছর বাঁচতে হবে। নবীজি বলছেন, তাও নবীজি বলছেন এটা সম্ভব নয়। কিন্তু নবীজি বলছেন এই পৃথিবীর জমিতে একটা আকাশের দূরত্ব মনে করো ততটা, মানে 500 বছরের রাস্তা। তাই এইরকম আকাশ আছে পৃথিবীতে, সাবওয়া সামাওয়াতিন তিবাক। আল্লাহ বলছেন পৃথিবীতে আকাশ আছে 7টা। একটা আকাশ এই 500 বছরের রাস্তা, তার উপরে আরেকটা আকাশ, আর একটা আকাশ ততটা পুরু 500 বছরের রাস্তা, আবার উপরে একটা আকাশ। এইভাবে আল্লাহ আকাশ বানাতে বানাতে মাথার উপরে 7খানা আকাশ বানিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দেখলাম, আমি যখন উত্তর আকাশ পাড়ি দিচ্ছিলাম, মহাশূন্য পাড়ি দিয়ে আমার নজরে গ্রহ ধরা পড়লো 17টা। কটা? বিজ্ঞানীরা ধারা পাতা লিখে দিয়েছে 9 নমক গ্রহ। ওরা দেখতে পায়নি বলে 9টায় লিখেছে, ঠিক কিনা? নবীজি বলছে আমাদের পয়গম্বরের কথাটা আমরা বিশ্বাস করব কিনা? পয়গম্বর বলছেন আমি মিরাজ শরীফে যখন আকাশ পাড়ি দিয়ে যাচ্ছি, আমার গাইডম্যান হিসেবে 2জন ফেরেশতা ছিলেন। নাম ফেরেশতাদের সর্দার হযরত রুহুল আমিন, জিবরিল ফেরেশতা একটা নাম, সমস্ত ফেরেশতাদের সর্দার, আর একটা নাম মিকাইল। আমার দুই দিকে গাইড হয়ে জান্নাতি বোরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে আমাকে নিয়ে গেল। মিরাজের ঘটনা বলতে গেলে 3 দিন সময় লাগবে। কদিন? 3 দিন। সেটাকে আমি বলবো না, শুধু একটুখানি টাচ করেছি। যাই হোক, নবীজি বলছেন ওই ফেরেশতা জিবরিল মিকাইল আমাকে গাইড করে নিয়ে গেল। আমি দেখলাম মহাশূন্যে গ্রহ রয়েছে 17টা। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে আকাশে আল্লাহ গ্রহ বানিয়ে রেখেছে কটা? 17খানা। যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আমি আবার যখন আল্লাহ পাকের আরশ পাকের নিকটবর্তী হলাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতে পাই আল্লাহ পাকের আরশটা রয়েছে 3,70,000 থামের উপরে। আল্লাহর আরশ রয়েছে কত? 3,70,000 থামের উপরে আল্লাহর আরশ। নবীজি বলছেন একটা থাম হতে আর একটা থামের দূরত্ব 3 লাখ বছরের রাস্তা। করা 3 লাখ বছরের রাস্তা। নবীজি বলছেন প্রত্যেক মাঠে 80,000 ফেরেশতা তারা সূরা ইখলাস পাঠ করছে। কি পাঠ করছে? সূরা ইখলাস। মানে একটা বড় আমল আছে, একটা বড় আমল আছে, আমাদের উপকার হবে বলে আমলের কথাটা বলছি, ঘটনাটাও বলছি। বিশ্বনবী বলছেন আমি দেখলাম প্রত্যেক থামের নিচে 12,000 করে মাঠ, আর প্রত্যেক মাঠের নিচে 80,000 করে ফেরেশতা সূরা ইখলাস পাঠ করছে। এরপরে নবীজি বলছেন আল্লাহে লা শাক্কা ফি, আমি আল্লাহর কসম করে বলছি, কুল হুয়াল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিকের পেশানিতে লেখা আছে আল্লাহুস সামাদ। ওমর ফারুকের পেশানিতে লেখা আছে, মানে সূরা ইখলাসটা ভাগ করে 4টি সাহাবার কপালে আল্লাহ লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সাহাবা সম্পর্কে সূরা বাইয়িনায় লিপিবদ্ধ করা আছে তথ্য, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, সাহাবারা আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে, আল্লাহ পাক সাহাবাদের প্রতি রাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে নবীজির প্রায় সাহাবার সংখ্যা ছিল কিছু কম বেশি 1.5 লাখের মতো সাহাবা ছিল। সমস্ত সাহাবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু ঘুমিয়ে আছে। সব সাহাবার কবর মক্কা মদিনায় নেই, বুঝতে পেরেছেন? জান্নাতুল বাকিতে শুধু নবীজির 10,000 সাহাবা আছে।
জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বর বলছেন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে জান্নাতুল বাকি থেকে চাঁদের মতো চেহারা নিয়ে 10,000 নবীজির সাহাবারা উঠে তারা বিনা হিসেবে বেহেশতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে সমাপ্ত করে দিচ্ছি এখানে। তাহলে বক্তৃতা এখানে সমাপ্ত করছি। যদি আল্লাহ পাক কোনোদিন সময় সুযোগ দেন, আপনাদের সম্মুখে চারি চক্ষের মিলান ঘটান। আমাদের ভাই আব্দুল্লাহ সাহেব আছে, আমাদের খুব পরিচিত, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় আমাদের আপনার নিকটবর্তী এই বসিরহাট মৌলানাবাগ দরবার শরীফে। যাই হোক, কথা হলো যে কয়েক মিনিট আমি আপনাদের সম্মুখে আলোচনা রেখেছি কোরআন হাদিস ইজমা কিয়াসের সমন্বয়ে, আমার ব্যক্তিগত কথাও বলি নাই। যা বলেছে আল্লাহ পাক, আপনারা যা শুনেছেন, আপনাদের সকলকে শোনার চাইতে আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি যা বলেছি আল্লাহ পাক যেন আমাকেও আমল করার তৌফিক দান করেন। যাই হোক, আল্লাহ পাক সময় সুযোগ দিলে আবার কোনো দিন চারি চক্ষের মিলান ঘটানো হবে ইনশাল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাকে আমাদের হুগলি জেলার নিকটবর্তী ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুরের সিলসিলার একনিষ্ঠ খাদেম তথা খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার অসমাপ্ত বক্তৃতা এখানে সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রাণ করে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা